গল্পকথার মহাভারতের অনুশাসন পর্বে সকলকে স্বাগত। শুরু করছি মহাভারতের অনুশাসন পর্ব। ভীষ্মের মূল্যবান উপদেশ শুনে যুধিষ্ঠিরের মনের শোক দূর হল। তিনি ভীষ্মের চরণ বন্দনা করে বললেন, পিতামহ, আপনার উপদেশে আমার মনের দুঃখ গ্লানি দূর হয়েছে। আপনার কথা মতো ধর্মপথে প্রজা পালন করব। এবার আমাকে হস্তিনাপুরে ফেরার অনুমতি দিন। ভীষ্ম যুধিষ্ঠিরকে আশীর্বাদ করে বললেন, সূর্যের উত্তরায়ণ আরম্ভ হলে তোমরা সকলে আবার এসো, তখনই আমি মৃত্যুবরণ করব। এই কথা বলে ভীষ্ম নীরব হলেন। যুধিষ্ঠির আত্মীয় স্বজন পাত্র মিত্র সহ হস্তিনাপুরে ফিরে এলেন। হস্তিনাপুরে ফিরে যুধিষ্ঠির প্রজা পালনে মন দিলেন। 50 দিন পর সূর্যের উত্তরায়ণ শুরু হলো। তার মনে হলো পিতামহ ভীষ্মের মৃত্যুবরণের সময় হয়ে এসেছে। তিনি পিতামহের সৎকারের ও তার সাধ্য শান্তির জন্য ঘি, মালা, রেশমি কাপড়, চন্দন, অগ্রু ও নানাবিধ ধনরত্ন পাঠিয়ে দিলেন। তারপর কৃষ্ণকে সামনে রেখে ভীষ্মের সরসজ্জার পাশে উপস্থিত হলেন। ধৃতরাষ্ট্র, বিদুর, গান্ধারী, কুন্তি সহ কুরুবংশীয় নারী পুরুষ সকলেই তার সঙ্গে সেখানে উপস্থিত হলেন। শয্যায় ধ্যানমগ্ন হয়ে শুয়ে আছেন। তাকে ঘিরে বন্দনা করছেন ব্যাসদেব, দেবর্ষি নারদ প্রভৃতি মুনি ঋষিরা। যুধিষ্ঠির সকলকে অভিবাদন করে ভীষ্মকে বললেন, পিতামহ, আমি যুধিষ্ঠির আপনাকে প্রণাম করছি। ধৃতরাষ্ট্র, কৃষ্ণ, আমার ভাইরা, কুরুবংশের নারী পুরুষ সকলেই আপনার নির্দেশের জন্য অপেক্ষা করছেন। আপনি চোখ মেলে দেখুন, আমাদের নির্দেশ দিন। আপনার অন্ত্যেষ্টির জন্য বিধি মতো সমস্ত আয়োজনই আমরা করেছি। ভীষ্ম চোখ মেলে তাকালেন, সকলের মঙ্গল কামনা করে বললেন, আমি 58 দিন সরসজ্জায় শুয়ে আছি। সূর্যের উত্তরায়ণ শুরু হয়েছে, আমার মৃত্যু সময়ও উপস্থিত। তোমরা আমার জন্য শোক করো না। তারপর ধৃতরাষ্ট্র বললেন, তোমার পুত্ররা মূঢ়মূর্তি ও দুরাত্মা ছিল, তাদের জন্য শোক করো না। পাণ্ডুর পুত্ররা তোমার পুত্র তুল্য, তারা ধর্মপরায়ণ। এখন তুমি তাদের পুত্র স্নেহে পালন করো। কৃষ্ণকে বললেন, তোমার অনুগত পাণ্ডবদের সব সময় রক্ষা করবে। আমি এখন সকলকে ত্যাগ করে স্বর্গলোকে যাত্রা করব। তোমরা শোক করো না, আমায় বিদায় দাও। একথা বলে ভীষ্ম নীরব হলেন। স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হলো। ভীষ্মের শরীর থেকে তীরগুলো খসে পড়ল, চিহ্নগুলো মিলিয়ে গেল। গঙ্গাপুত্র দেবব্রত স্বর্গে চলে গেল। কুরু রমণীরা তার পবিত্র দেহ রেশম বস্ত্রে ঢেকে দিলেন, চন্দন মালায় সাজিয়ে দিলেন তাকে। মুনি ঋষিরা বেদগান করলেন। চন্দন কাঠের চিতায় ভীষ্মের দেহ দাহ করা হলো। তারপর সকলেই ভাগীরথী তীরে তাঁদের পিতামহ ভীষ্মের উদ্দেশ্যে তর্পণ করলেন। এই ছিল মহাভারতের অনুশাসন পর্ব। মহাভারতের পরবর্তী পর্বগুলো জানার জন্য বা দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন। আজকের মতো শেষ করলাম মহাভারতের অনুশাসন পর্ব।